বাহ, এখন আসো রক্ত উৎপাদনের প্রক্রিয়ারে কি বলে ভাইয়া বলো তো? হিমাটোপয়েসিস। মনে রাখবা হিমাটো মানে হইল রক্ত, পয়েসিস মানে কি জানো? মনে রাখবা আজ থেকে পয়োসিস যেই জায়গায় শুনবা, যেই জায়গায় পয়োসিস কথাটা শুনবা, পয়োসিস মানে হইল ভাইয়া প্রোডাকশন। পয়োসিস মানে কি? প্রোডাকশন। তাহলে হিমাটোপয়োসিস মানে রক্ত উৎপাদনের প্রক্রিয়ারে কি বলে? হিমাটোপয়োসিস বলে। মনে রাখবা সকল রক্তকণিকা কোন জায়গা থেকে তৈরি হয় ভাইয়া? স্টেম সেল থেকে তৈরি হয়। তুমি কি জানো স্টেম সেল জিনিসটা কি? এটা কি আমি বলছিলাম স্টেম সেল জিনিসটা কি? হোয়াট ইজ স্টেম সেল? হ্যাঁ, স্টেম সেল। হ্যাঁ হ্যাঁ, আমি তোমারে বলি স্টেম সেল জিনিসটা কি, তুমি খেয়াল করো। স্টেম সেল ভাইয়া হইলো এমন, আমাদের জাইগোটও কিন্তু স্টেম সেল। তোমরা কি জানো আমাদের জাইগোট কিন্তু এক ধরনের স্টেম সেল? আমাদের জাইগোট হইলো এক ধরনের স্টেম সেল। আমি বলি স্টেম সেল জিনিসটা কি। স্টেম সেল জিনিসটা হইলো ভাইয়া এমন একটা কোষ যে নাকি অলওয়েজ ডিভিশন করতে থাকে, এবং যার নাকি ডিফারেন্সিয়েশনের ক্ষমতা আছে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের ক্ষমতা আছে। যেমন ভাইয়া দেখো আমাদের জাইগোট কিন্তু স্টেম সেল, এটা স্টেম সেল বিভাজিত হয়ে কি মরুলা, ব্লাস্টুলা এগুলো তৈরি করে না? একগুচ্ছ কোষ তৈরি করে না? আচ্ছা, এখন ডিফারেন্সিয়েশনের ক্ষমতা বলতে আমি কি বুঝাই? ডিফারেন্সিয়েশনের ক্ষমতা হইল ভাইয়া ধরো নিজের চেহারা চেঞ্জ কইরা অন্য যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতারে মানে নিজেরে ডিফারেন্ট করে ফেলা, এটারে বলে ডিফারেন্সিয়েশনের ক্ষমতা। যেমন ভাইয়া দেখো এই যে স্টেম সেলগুলো, এগুলো দেখতে কি সবাই একই রকম না ভাইয়া বলো তো? হ্যাঁ, সব একই রকম। এখন দেখো এই স্টেম সেলের মধ্যে কিছু কিছু স্টেম সেল, ধরো এই স্টেম সেল এই গুচ্ছ স্টেম সেল ডিভিশন করবে আর নিজের চেহারা চেঞ্জ করবে। ধরো এই গুচ্ছ স্টেম সেলের কথা বলি, এই গুচ্ছ স্টেম সেল, ধরো এই স্টেম সেলগুলো ডিভিশন করবে এবং নিজের চেহারা চেঞ্জ করবে। চেহারা চেঞ্জ করে ধরো পেশি টিস্যু সৃষ্টি করলো। তাহলে ভাই বলো এর চেহারা দেখতে কীরকম? এটার চেহারা কি গোলাকার না? গোলাকার, আর মাঝখানে কি নিউক্লিয়াস। আর পেশি কোষের চেহারা দেখতে কীরকম বলো তো? নলাকার না? আমরা কি জানি স্কেলিটাল মাসল কিন্তু নলাকার দেখতে, জানো? আর বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়, তাই না? দেখো পেশিকোষ কিন্তু নলাকার। আচ্ছা, তারপরে ধরো আমাদের বডি কিভাবে তৈরি হয় এটা আমি বলতেছি, ঠিক আছে? ধরো জাইগোট থেকে অনেকগুলো কোষ তৈরি হলো। এই কোষের কিছু অংশ ধরো আমাদের এই যে কোষ, এই যে স্টেম সেলের কিছু অংশ হইলো পেশিকোষে কনভার্ট হয়, কিছু অংশ হইলো নিউরনে কনভার্ট হয়, তাই না? নিউরন তো দেখছি আমরা, স্নায়ু কোষের নিউরনে কনভার্ট হয়। কিছু অংশ ধরো তোমার বোন অস্থি টিস্যু তৈরি করে, বোন তৈরি করে, কিছু অংশ হইলো রক্ত তৈরি করে। এভাবে কিছু অংশ এটা তৈরি করে, কিছু অংশ এভাবে করতে করতে পুরো ফুল হিউম্যান বডিটা তৈরি হয়। আমার কথা বুঝতে পারছো? এখন কথা হইলো যে ভাইয়া তাহলে স্টেম সেলের এই যে প্রসেসটা, যেই প্রসেসে দেখো তো এই নিউরনের চেহারা আর ওর চেহারা কি মিলে? মিলে না। তাহলে কি সে নিজের চেহারা কি ডিফারেন্ট কইরা কি নিউরনে কনভার্ট হয়েছে? সে নিজের চেহারা কি ডিফারেন্ট কইরা কি পেশি টিস্যুতে কনভার্ট হয়েছে, রাইট? পেশি টিস্যুর যে চেহারা, পেশি টিস্যুর যে নলাকার কোষ, এটার সাথে কি এটার মিল আছে কোনো? তারপরে অস্টিওসাইট দেখতে পাই এরকম, মানে এটার অনেক প্রসেস থাকে আশেপাশে। এই সেলের সাথে এটার কোনো মিল আছে? অস্টিওসাইট হলো বোন সেল, তাহলে এটার সাথে এটার কোনো মিল আছে? মিল নাই। তারপরে আরবিসির সাথে কি এই স্টেম সেলের কোনো মিল আছে? মিল নাই। তাহলে যেই প্রসেসে সে নিজের চেহারা চেঞ্জ কইরা অন্য কোনো কোষে কনভার্ট হয়, ওই প্রসেসকে কি বলে বলো তো ভাইয়া? ডিফারেন্সিয়েশন। কথা বুঝতে পারছো? সো ডিফারেন্সিয়েশন হলো এমন একটা প্রসেস যেই প্রসেসে স্টেম সেল অন্য কোনো সেলে কনভার্ট হয়। আর এর যে ক্ষমতা, এটারে বলে ডিফারেন্সিয়েটিং পাওয়ার। কথা বুঝতে পারছো? কোনো কোষের অন্য কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতাকে ডিফারেন্সিয়েটিং পাওয়ার বলে। কথা বুঝতে পারছো? ডিফারেন্সিয়েশনের ক্ষমতা বলে। আর যাদের ডিফারেন্সিয়েশনের ক্ষমতা থাকে তাদেরকেই আমরা কি বলি? স্টেম সেল বলি। স্টেম সেলের ক্ষমতা কি? স্টেম সেল হলো ডিভিশন করতে পারে, এটা হলো মানবদেহের ভাজক টিস্যু বলে। প্লাস কি আছে এটার ভাইয়া? ডিফারেন্সিয়েশনের ক্ষমতা আছে, এটা মনে রাখবা, ডিফারেন্সিয়েশনের পাওয়ার আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু চেক করি যে আমরা অন্য কিছু প্রমাণ করতে পারি নাকি, আদারওয়াইজ প্রমাণ করতে পারি নাকি। তোমরা একটু খেয়াল করো তো ভাইয়া, এই যে আরবিসি,
কোনোদিন শুনছো যে আরবিসি নিজের চেহারা চেঞ্জ করে অস্থি টিস্যুতে কনভার্ট হয়েছে? শুনছো কোনোদিন? না। তাহলে আরবিসি কি ভাই স্টেম সেল হবে? না, হবে না। কোনোদিন শুনছো যে নিউরন কনভার্ট হয়ে অস্থি টিস্যুতে কনভার্ট হয়েছে, বা নিউরন কনভার্ট হয়ে পেশি টিস্যুতে কনভার্ট হয়েছে, এরকম শুনছো? না। তাহলে কি নিউরনের নিজের চেহারা চেঞ্জ করে অন্য কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা আছে? নাই। তো যেহেতু ভাইয়া এদের ক্ষমতা নাই, এই যে কোষগুলো আছে তোমার অস্টিওসাইট বা আরবিসি, এদের যেহেতু অন্য কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা নাই, তাহলে কি এদের কি ডিফারেন্সিয়েটিং পাওয়ার আছে? তাইলে কি আমি এদের স্টেম সেল বলবো? বলবো না। স্টেম সেল কাদের বলবো? যাদের ডিফারেন্সিয়েশনের পাওয়ার আছে। এখন ভাইয়া মনে রাখবা, ডিফারেন্সিয়েশন জিনিসটা কি বলতো? নিজের চেহারা চেঞ্জ করে অন্য একটা কোষে কি হওয়া, কনভার্ট হওয়া, ঠিক আছে? আচ্ছা, এটারে বলে ডিফারেন্সিয়েশন। এখন কাহিনী হইলো ভাই, একটা স্টেম সেলের ক্ষমতা আছে যে কোনো কোষে কনভার্ট হওয়ার। একটা স্টেম সেলের ক্ষমতা আছে, যে কোনো কোষে কনভার্ট হওয়ার। সে আরবিসিতে কনভার্ট হইতে পারে, অস্টিওসাইটে কনভার্ট হইতে পারে, পেশি কোষে কনভার্ট হইতে পারে, ডব্লিউবিসিতে কনভার্ট হইতে পারে, নিউরনে কনভার্ট হইতে পারে। এই স্টেম সেলের ক্ষমতা আছে ভাইয়া যে কোনো কোষে কনভার্ট হওয়ার। কি আমি বলছি আবার বলো তো? একটা স্টেম সেলের যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা আছে। এই যে ভাইয়া ক্ষমতা, এই যে এটা কি পটেনশিয়াল না? একটা পটেনশিয়াল মানে কি ক্ষমতা না? আচ্ছা, তাহলে মনে রাখবা, যেই কোষের যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা আছে, ওই ধরনের কোষকে কি বলে জানো? টোটাল পটেন্সির কোষ। কি বলে? টোটাল পটেন্সির কোষ। টোটাল পটেন্সির কোষে শর্ট করে লিখলে কি বলে? টটি পটেন্সি বা টটি পটেন্ট সেল। মনে আছে ভাইয়া ইন্টারস্টিশিয়াল কোষ পড়ছিলা হাইড্রার? হ্যাঁ, ওই হাইড্রার যে ইন্টারস্টিশিয়াল কোষ, ওইটা হাইড্রার বডির স্টেম সেল ছিল। কথা বুঝতে পারছো? ওইটা এক ধরনের স্টেম সেলের উদাহরণ। ওইটা হাইড্রা, ওইটা কি পড়ছিলা যে ওই ইন্টারস্টিশিয়াল কোষ কি যে কোনো কোষে কনভার্ট হইতে পারতো না? পেশি সূত্রক কোষ তৈরি করতে পারতো, হ্যাঁ, পেশি আবরণী কোষ তৈরি করতে পারতো, চাইলে জনন কোষ তৈরি করতে পারতো না? তাহলে ওইটা হইলো ভাই হাইড্রার বডির স্টেম সেল। ওইটারে কি টটিপটেন্ট সেল বলছিলা না? কেন বলছিলা? কারণ ওইটার যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা আছে, ওইটার টোটাল পটেন্সি আছে, যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা আছে। কথা বুঝতে পারছো? যদি একটা কোষের যে কোনো কোষে চেহারা চেঞ্জ করে যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা থাকে, তখন ওইটারে টোটাল পটেন্সি বলে বা টটিপটেন্ট সেল বলে। এখন দেখো, এখন এই যে ভাইয়া স্টেম সেল আছে, এই স্টেম সেল চাইলে আরবিসিতে কনভার্ট হইতে পারে, চাইলে নিউরনে, চাইলে এটা, চাইলে বোন টিস্যুতে, কিন্তু কনভার্ট হবে তো যে কোনো একটাতেই, রাইট? যে কোনো একটাতেই। স্টেম সেল তো একটাই, সো কনভার্ট যে কোনো একটাতেই হবে। ক্ষমতা আছে তার সব কিছুতে কনভার্ট হওয়ার, বাট সে কনভার্ট তো আলটিমেটলি দিন শেষে কয়টায় হবে? একটাতেই হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, কারণ কোষ তো একটা, সো যে কোনো একটাতেই সে কনভার্ট হতে পারবে। এখন ভাইয়া এই স্টেম সেলটা আরবিসিতে কনভার্ট হবে নাকি নিউরনে কনভার্ট হবে নাকি ডব্লিউবিসিতে কনভার্ট হবে, এইটা সে কিভাবে বুঝে? এটা কে নিয়ন্ত্রণ করে? এটা হলো কোশ্চেন। তুমি দেখছো ভাইয়া স্টেম সেলের উপরে আমি অনেকগুলো রিসেপ্টর রাখছি, দেখছো? তো মনে রাখবা, স্টেম সেলের সারফেসে অনেক রিসেপ্টর থাকে, বিভিন্ন ধরনের কেমিক্যালের জন্য রিসেপ্টর থাকে। তো কাহিনী হইল, ধরো এরিথ্রোপয়েটিন নামক একটা কেমিক্যাল, যেটা নাকি একটা হরমোন। এরিথ্রোপয়েটিন, দেখো নাম কি, এরিথ্রোপয়েটিন। তাহলে সে কি করবে? এরিথ্রোপয়েসিস করবে, রাইট? হ্যাঁ, তো এটা একটা হরমোন, এটা একটা কেমিক্যাল। তো এটা একটা হরমোন, এটা একটা কেমিক্যাল। যদি ভাই এরিথ্রোপয়েটিন নামক হরমোন আইসা এই স্টেম সেলের রিসেপ্টরের সাথে যুক্ত হয়, তাহলে এই স্টেম সেল কি নিউরনে কনভার্ট হবে? না। এটা কই কনভার্ট হবে? আরবিসিতে কনভার্ট হবে। আমার কথা বুঝতে পারছো? তাহলে একটা স্টেম সেল কিভাবে বুঝে আমার কোনটাতে কনভার্ট হওয়া লাগবে? কিভাবে বুঝে ভাইয়া? বিভিন্ন কেমিক্যাল সিগন্যালের মাধ্যমে বুঝে। হ্যাঁ, বিভিন্ন কেমিক্যাল সিগন্যালের মাধ্যমে। যেমন তোমার এই যে তোমার রিসেপ্টরগুলো আছে, এগুলো সব ধরনের কেমিক্যাল সিগন্যাল গ্রহণ করার জন্য রিসেপ্টরগুলো আছে। যদি এরিথ্রোপয়েটিন নামক কেমিক্যাল আইসা এই রিসেপ্টরের উপরে আগে যুক্ত হয়, তখন এটা কিসে কনভার্ট হবে? আরবিসিতে কনভার্ট হবে। যে আইসা আগে যুক্ত হবে তারতেই কনভার্ট হবে। কথা বুঝতে পারছো? তেমনি ভাইয়া নিউরন প্রডিউসিং যদি কোনো কেমিক্যাল আইসা তোমার এখানে যুক্ত হয়, তখন এটা কিসে কনভার্ট হবে? নিউরনে কনভার্ট হবে, তাই না? আচ্ছা, আরেকটা কেমিক্যাল আছে ভাইয়া, নাম হইল, আমি নামটা বলি, দেখো এই যে একটা কেমিক্যাল, ধরো এই কেমিক্যালের নাম হলো ইন্টারলিউকিন। নাম কি ভাইয়া? ইন্টারলিউকিন। দেখো লিউকো মানে কি? লিউকো মানে কি?
লিউকো মানে হোয়াইট। তাহলে ভাইয়া ইন্টারলিউকিন ধরো এরিথ্রোপয়েটিন যুক্ত হয় না, এরিথ্রোপয়েটিন না যুক্ত হয়ে সবার আগে ইন্টারলিউকিন নামক কেমিক্যাল আইসা এই রিসেপ্টরের সাথে যুক্ত হইছে। তাইলে ভাইয়া ইন্টারলিউকিন নামক কেমিক্যাল আইসা যুক্ত হইলে এটা কিসে কনভার্ট হবে বলো তো? ডব্লিউবিসি বা লিউকোসাইটে কনভার্ট হবে। দেখো লিউকিন মানে লিউকোসাইট। তো বিষয়টা হলো স্টেম সেল সে কোনটাতে কনভার্ট হবে ভাইয়া, এটা কে নিয়ন্ত্রণ করে ভাইয়া? বিভিন্ন কেমিক্যাল সিগন্যাল। কথা বুঝতে পারছো? বিভিন্ন কেমিক্যাল সিগন্যাল, যেই কেমিক্যাল আইসা ওর উপরে আগে বসবে সে ওইটাতেই কনভার্ট হওয়ার স্টিমুলেশন পাবে। ধরো ভাইয়া আরেকটা কেমিক্যালের নাম বলি, দেখো এইটা ধরো, এটা ধরো যুক্ত হয় না, কোনো ইন্টারলিউকিন ধরো যুক্ত হয় না, ধরো এটা একটা কেমিক্যাল, এই কেমিক্যালটার নাম হলো থ্রম্বোপয়েটিন। নাম কি? এখন যদি থ্রম্বোপয়েটিন হিসাবে এই রিসেপ্টরে আগে যুক্ত হয়, সবার আগে যুক্ত হয়, তাহলে এটা কিসে কনভার্ট হবে ভাইয়া? প্লাটিলেট বা থ্রম্বোসাইটে কনভার্ট হবে। আচ্ছা এখন তাহলে ভাইয়া আমাদের খেলা এখন শেষ। এরিথ্রোপয়েটিন এসে যুক্ত হইলো, তাই না ভাইয়া? যুক্ত হইলে এটা কিসে কনভার্ট হবে ভাইয়া বলো তো? আরবিসিতে কনভার্ট হবে, এরিথ্রোসাইটে কনভার্ট হবে, তাই না? আচ্ছা দেখো তাহলে স্টেম সেল এরিথ্রোসাইটে কনভার্ট হবে, তাহলে স্টেম সেল কি? দেখো স্টেম সেলের কি নিউক্লিয়াস আছে নাকি নাই? আছে। কিন্তু আরবিসির কি নিউক্লিয়াস আছে? তাহলে এই প্রসেসে কি ও নিউক্লিয়াস বাদ দিয়ে দিবে, রাইট? তারপরে কি দেখো এখানে কি আস্তে আস্তে দেখছো হিমোগ্লোবিন জমা হইতেছে, দেখছো লাল হইতেছে আস্তে আস্তে, দেখছো হিমোগ্লোবিন জমা হইতেছে। তাহলে এই প্রসেসে সে নিউক্লিয়াস বাদ দিয়ে দিবে এবং হিমোগ্লোবিন সঞ্চয় করবে। তাহলে এটা কি একটা লম্বা প্রসেস না ভাইয়া? তাহলে মনে রাখবা স্টেম সেল হইলো, স্টেম সেল কি ভাই ডিফারেন্সিয়েটেড সেল না আনডিফারেন্সিয়েটেড সেল বলো তো? আনডিফারেন্সিয়েটেড মানে কি সে কি এখনো নিজের চেহারা চেঞ্জ করছে না চেহারা চেঞ্জ করে নাই? করে নাই, সে এখনো চেহারা চেঞ্জ করে নাই, সে হলো আনডিফারেন্সিয়েটেড সেল। এরিথ্রোসাইট কি ডিফারেন্সিয়েটেড সেল নাকি আনডিফারেন্সিয়েটেড সেল? ডিফারেন্সিয়েটেড, কারণ এ পুরো চেহারা চেঞ্জ করে এরিথ্রোসাইটে কনভার্ট হয়, তাহলে ডিফারেন্সিয়েটেড সেল। আমরা আনডিফারেন্সিয়েটেড সেল আর ডিফারেন্সিয়েটেড সেটের মাঝখানে একটা ট্রানজিশনাল স্টেট থাকে না, যেই স্টেটে মানে দুইটার একটা মধ্যবর্তী পর্যায় থাকে না বলো তো? যেই স্টেজে নাকি হলো তোমার এই স্টেম সেলটা নিউক্লিয়াস ফালাই দিতেছে, হিমোগ্লোবিন সঞ্চয় করতেছে, তাহলে এইটার একটা মধ্যবর্তী পর্যায় থাকে না বলো তো ভাইয়া? দেখো আনডিফারেন্সিয়েটেড সেল নিজের চেহারা চেঞ্জ করে ডিফারেন্সিয়েটেড সেল বা এরিথ্রোসাইটে কনভার্ট হইলো, কিন্তু এই যে চেহারাটা চেঞ্জ করার প্রসেস, এই প্রসেস কি খুব তাড়াতাড়ি নাকি মানে একটা অনেক স্টেপের প্রসেস না বলো তো? অনেক লম্বা একটা প্রসেস না? তাহলে দেখো ভাইয়া এই দুইটা সেলের মাঝখানে একটা মধ্যবর্তী পর্যায় থাকবে না, যেই পর্যায়ে হলো না এটা ডিফারেন্সিয়েটেড না এটা আনডিফারেন্সিয়েটেড, আমি এটাকে বলতে পারি পার্শিয়ালি ডিফারেন্সিয়েটেড, তাই না ভাইয়া বলো তো? তো এই পার্শিয়ালি ডিফারেন্সিয়েটেড যে স্টেজটা, যে স্টেজটা এটার মাঝখানে থাকে, তাহলে এটা হলো মধ্যবর্তী একটা পর্যায়, মানে এইটা এই স্টেম সেলটা এটাতে কনভার্ট হইতেছে। তো কনভার্ট হওয়ার যে প্রসেস, এই প্রসেসের মধ্যে যেই কোষটা থাকে এই কোষটাকে বলে ব্লাস্ট কোষ। ব্লাস্ট মানে কি বলো তো? ইমম্যাচিওর। ব্লাস্ট মানে হলো ইমম্যাচিওর, বুঝতে পারছো? তাহলে এরিথ্রোব্লাস্ট হলো এমন একটা কোষ। তাহলে আমার একটু বলো প্রত্যেকটা ব্লাস্ট কোষের সংজ্ঞা তোমরা এখন পারবা, ঠিক আছে? ধরো একটা স্টেম সেল, এটা একটা স্টেম সেল, এই স্টেম সেলের উপরে ধরো তোমার পেশি কোষের হলো সিগন্যাল আসছে, মানে তোমার মায়োসাইট তৈরি করার জন্য সিগন্যাল আসছে, ঠিক আছে? তোমার কোনো কেমিক্যালের মাধ্যমে সিগন্যাল আসছে। এখন এই স্টেম সেলটা ভাইয়া একটা মধ্যবর্তী পর্যায়ে থাকবে, এই মধ্যবর্তী পর্যায়টারে তুমি কি বলবা বলো তো? মায়োব্লাস্ট, তাই না? দেখছো? তারপরে এটা কিসে কনভার্ট হবে? একদম ফুললি ফাংশনিং পেশিকোষে কনভার্ট হবে। তাহলে এই পেশিকোষটা কি মায়োসাইট হবে, এটাকে বলবা ডিফারেন্সিয়েটেড কোষ। স্টেম সেল কি আনডিফারেন্সিয়েটেড কোষ, আর এই মায়োব্লাস্ট কি পার্শিয়ালি ডিফারেন্সিয়েটেড। আচ্ছা ঠিক আছে বুঝলাম। তারপরে আসো তোমার ধরো সাপোজ এই হ্যাঁ, তারপরে বাকিগুলা আমরা পারবো। ধরো থ্রম্বোপয়েটিন এসে যদি যুক্ত হয়, তাহলে এই স্টেম সেলটা কিসে কনভার্ট হবে ভাইয়া? লাস্টে থ্রম্বোসাইটে কনভার্ট হবে না? হ্যাঁ, প্লাটিলেটে কনভার্ট হবে। তাইলে ভাইয়া এই প্লাটিলেটে কনভার্ট হইলে এটার নাম উচিত ছিল কি? থ্রম্বোসাইট। তাহলে থ্রম্বোব্লাস্ট হওয়া উচিত ছিল, তাই না ভাইয়া? কিন্তু এটার নাম কি হয়ে গেছে? আচ্ছা এইবার আসো, এটার নাম মেগা ক্যারিও ব্লাস্ট কেন হয়েছে? প্লাটিলেট শব্দের অর্থ কি এটা আগে তোমার জানা উচিত। প্লাটিলেট শব্দের অর্থ বা থ্রম্বোসাইট শব্দের অর্থ আরেকটা নাম হলো সেল ফ্র্যাগমেন্ট। তো
তোমার বইয়ের মধ্যে আছে, দেখো ভাইয়া প্লাটিলেট, প্লাটিলেট ওইখানে যায় দেখো, প্লাটিলেট অনুচক্রিকার 2টা লাইন দেখবা, 2টা লাইন, প্রথম 2টা লাইনের মধ্যেই আছে সেল ফ্র্যাগমেন্ট। প্লাটিলেটের আরেকটা নাম কি ভাইয়া? সেল ফ্র্যাগমেন্ট, মানে কোষের ভগ্নাংশ, কোষীয় ভগ্নাংশ, তাই না? কোষের ভগ্নাংশ। তাহলে সেল ফ্র্যাগমেন্ট মানে কি ভাইয়া? কোষ ভাঙা ভাঙা এটা তৈরি হয়, তাই না? আচ্ছা, তাহলে কোন কোষ ভাঙা তৈরি হয় ভাইয়া? মেগা ক্যারিওসাইট ভাঙা তৈরি হয়। কথা বুঝতে পারছো? মেগা ক্যারিওসাইট নামের একটা কোষ আছে, এই কোষটা এই যে দেখো, এই যে দেখো মেগা ক্যারিওসাইট ভাঙা ভাঙা, দেখছো এই যে এটা তৈরি হইতেছে, দেখছো? এই দেখো মেগা ক্যারিওসাইট ভাঙা ভাঙা এটা তৈরি হইতেছে, দেখছো? এই যে দেখো এটা ভাঙা এনে আসলো, এটা ভাঙা এটা আসলো, তাহলে এটারে বলে আমি কি? প্লাটিলেট বা থ্রম্বোসাইট। আমার কথা বুঝতে পারছো? প্লাটিলেট শব্দের অর্থ কি এটা আগে বুঝো। প্লাটিলেট মানেই হইলো ভাইয়া, প্লাটিলেট মানেই হইলো কোষ ভগ্নাংশ বা সেল ফ্র্যাগমেন্ট। কথা বুঝতে পারছো? তাহলে প্লাটিলেট মানে যদি সেল ফ্র্যাগমেন্ট হয়, তাহলে ভাইয়া এই কোষ ভগ্নাংশ হয়, এটা নিশ্চয়ই কোনো কোষের ভগ্নাংশ বা কোনো কোষের ফ্র্যাগমেন্ট থেকে তৈরি হয়েছে। কোন কোন কোষের ফ্র্যাগমেন্ট থেকে তৈরি হয়েছে? মেগা ক্যারিওসাইটের ফ্র্যাগমেন্ট থেকে তৈরি হয়েছে। তাই বলো এই স্টেম সেলের উপরে থ্রম্বোপয়েটিনাইসা যুক্ত হইলে, থ্রম্বোপয়েটিনাইসা যুক্ত হইলে এটা আগে মেগা ক্যারিও ব্লাস্টে কনভার্ট হবে, তারপরে মেগা ক্যারিও সাইটে কনভার্ট হবে, পরে ওইটা ভাঙ্গা ভাঙ্গা কিসে কনভার্ট হবে? প্লাটিলেটে কনভার্ট হবে। কথা বুঝতে পারছো? ঠিক তেমনই ভাইয়া তুমি দেখবা আমাদের ডব্লিউবিসি অনেক প্রকার আছে, লিম্ফোসাইট আছে, মনোব্লাস্ট আছে, তারপরে হইলো বিভিন্ন টাইপের ডব্লিউবিসি আছে। যদি মনোব্লাস্ট আইসা যুক্ত হয়, মানে মনোব্লাস্ট প্রডিউসিং কেমিক্যাল আইসা যুক্ত হয়, তাহলে আলটিমেটলি স্টেম সেল হইলো মনোসাইটে কনভার্ট হবে। কিন্তু মনোসাইটের আগের একটা ইম্যাচিউর স্টেজ কি বলবা? মনোব্লাস্ট। তেমনই ভাইয়া লিম্ফোসাইটের একটা ইম্যাচিউর স্টেজ কি বলবা? লিম্ফোব্লাস্ট। তো লিম্ফোসাইট, লিম্ফোব্লাস্ট এগুলো ডব্লিউবিসি, এগুলো সব ডব্লিউবিসি। কথা বুঝতে পারছো? এগুলো সব ডব্লিউবিসি। তারপরে মায়োলোব্লাস্ট, মায়োলোব্লাস্ট থেকে হইলো 3 ধরনের। মায়োলোব্লাস্ট হইলো ভাইয়া গ্রানুলোসাইট প্রডিউস করে, গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মানে যেই সব সেলের মধ্যে গ্র্যানিউল থাকে বা দানা থাকে। দেখো তো ভাই এই কোষের মধ্যে কোনো দানা আছে? এই কোষের মধ্যে কোনো আছে? নাই। কিন্তু তুমি দেখো এই কোষের মধ্যে দানা আছে, দেখছো? খেয়াল করছো? তুমি দেখো এই কোষের মধ্যে দানা আছে, দানা দানা আছে, এই কোষের মধ্যে দানা দানা আছে, তো এগুলোর বলে গ্রানুলোসাইট। তো মায়োলোব্লাস্ট থেকে অ্যাকচুয়ালি গ্রানুলোসাইট প্রডিউস হয়, ঠিক আছে?